9 crore. And 20 for KKR. 920. Mustafizur Rahman is yours. আইপিএলের রেকর্ড দামে বিক্রি হলেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে নতুন ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। বিজয়ের রঙে বর্ণিল ক্রীড়াঙ্গন। মিরপুরে সকাল সন্ধ্যায় 2 প্রদর্শনী ম্যাচ। হামজা জামালদের কাছে ট্রফি চান সাবেকরা। আমি চাবো 2026 যে সিজনটা আছে সেটা বাংলাদেশের ফুটবল জাতীয় দল অনেক যেহেতু সাব ফুটবল আছে, আমরা যেন সাব ফুটবলটা জিততে পারি। কিছুক্ষণ পর বর্ষসেরা ফুটবলার বেছে নেবে ফিফা। ব্যালন ডিওরের পর দ্য বেস্টের দৌড়েও এগিয়ে দেমবেলে। আইপিএল নিলামে রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে কিনে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে ষষ্ঠ দলে খেলার অপেক্ষায় কাটার মাস্টার। বাংলাদেশি আর কোনো ক্রিকেটার এদিন বিক্রি হয়নি। আর সবচেয়ে দামি ক্যামেরন গ্রিন 25 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হলেও পাবেন মাত্র 13 কোটি। মিনি নিলাম তখন শেষের পথে, কিন্তু নাম ওঠেনি কোনো বাংলাদেশির। তবে কি অবিকৃতই থাকবেন সবাই? সেই প্রশ্ন যখন, তখনই সামনে এলেন মুস্তাফিজুর রহমান। আর তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের। 2 কোটি থেকে শুরুতে দিল্লি ক্যাপিটালস যোগ দিলেও কলকাতা চেন্নাইয়ের সাথে আর টিকতে পারেনি। লাখ কোটিতে মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকে কাটার মাস্টারের দাম। শেষ পর্যন্ত জয় কেকেআরের। সাকিব মাশরাফির পর তৃতীয় বাংলাদেশি হিসেবে শুধু পারফর্মারই নয়, কেড়ে নিয়েছে পুরো বাংলাদেশের আগ্রহ, আকর্ষণ। রেকর্ড 9 কোটি 20 লাখ রুপি উঠেছে মোস্তাফিজের দাম। ভেঙেছেন নিজের রেকর্ড নিজেই। আগে সবচেয়ে বেশি 6 কোটি রুপিতে খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। মোস্তাফিজের 6 নম্বর দল এটি। হায়দ্রাবাদ দিয়ে শুরু, রাজস্থান, মুম্বাই, দিল্লি, চেন্নাই জার্সিতে মাতিয়েছেন আইপিএল। মোস্তাফিজের মূল্য উঠে এসেছে মিনি নিলামের সেরা 5 পারিশ্রমিকের তালিকায়, যার 3 জনই বিদেশি, 3 জনের গন্তব্যই কলকাতা। সবার উপর ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে 25 কোটি 20 লাখ রুপিতে নিয়েছে কলকাতা, যদিও গ্রিন পাবেন মাত্র 13 কোটি। কেননা আইপিএলের 2 নিয়ম, যেখানে কোনো বিদেশি পাবে না 18 কোটির বেশি। আরেক নিয়মে ওই দলের ভারতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিককেও টপকে যেতে পারবে না কেউ। সেই হিসেবে কলকাতার দামি ক্রিকেটার রিঙ্কু সিং এর পারিশ্রমিক 13 কোটি, তাই গ্রিনও পাবেন সমান 13 কোটি। বাকি 12 কোটি 20 লাখ রুপি যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেটার্স ওয়েলফেয়ার ফান্ডে। এবারের নিলামে নজর কেড়েছেন 2 নবাগত কার্তিক শর্মা ও প্রশান্ত ভীর। নতুন ক্রিকেটারদের দামের রেকর্ডটাও দুজন সমানে সমান, 14 কোটি 20 লাখ রুপি। সবচেয়ে বেশি 65 কোটি রুপি নিয়ে নিলাম শুরু করে কলকাতা। এদিকে বিগ ব্যাশে অভিষেকটা স্মরণীয় হয়ে রইল রিশাদ হোসেনের। দল জিতেছে আর নিজের বোলিংটাও খারাপ হয়নি বাংলাদেশ স্পিনারের। সিডনি থান্ডার্সকে 4 উইকেটে হারিয়েছে তার দল হোবার্ট হারিকেন্স। হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক নাথান এলিস। দলীয় 5ম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক। 3 ওভারের স্পেলে কোনো উইকেট না পেলেও মাত্র 18 রান দেন। 6 উইকেটে 180 রানে থামে সিডনি। সর্বোচ্চ 61 রান ক্যামেরন ব্যানক্রফটের। জবাবে 1 বল আগে ম্যাচ জিতে নেয় হোবার্ট। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলে প্রথম জয় চ্যাম্পিয়নদের। গেলবার জাতীয় দলের ব্যস্ততায় বিগ ব্যাশ খেলা হয়নি রিশাদের। এবার বিপিএল বাদ দিয়ে খেলছেন এই টুর্নামেন্ট। মহান বিজয় দিবসে মিরপুরে প্রতি বছরের মতো এবারও সাবেক ক্রিকেটারদের মিলন মেলা বসেছিল। শহীদ জুয়েল ও মুশতাক একাদশ ভাগ হয়ে টি-20 ম্যাচ খেলেছেন সাবেকরা। তবে ম্যাচ ছাপিয়ে মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ সবার হৃদয়। জুয়েল আর মুশতাককে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে তাদের সম্পর্কে জানানোর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন সাবেকরা। বিজয়ের দিন, তাই চারিদিকে আনন্দের বার্তা। বিশেষ দিনে হোম অফ ক্রিকেটে সাবেকদের মিলন মেলা উপলক্ষ প্রতিবারের মতো প্রীতি ম্যাচ। মুখোমুখি শহীদ জুয়েল ও মুশতাক একাদশ। যে দুজনের নামে দল, তাদের একজন ছিলেন ক্রিকেটার, একজন সংগঠক। প্রাণ হারিয়েছেন মুক্তিযুদ্ধে। নতুন প্রজন্ম তাদের সম্পর্কে কতটা জানাতে স্টেডিয়ামে মুরাল স্থাপনের আহ্বান সাবেক অধিনায়ক রকিবুল হাসানের। তাদের এখানে মুরাল তৈরি করা উচিত, তাদের গেটের বাইরে, উইকের বাইরে তাদের টেক্সটটা থাকবে। এটা কি বাচ্চারা যখন খেলা দেখতে আসে ওরা ওটা দেখে
ভালো কথা, খুশি হব আমরা অবশ্যই। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জন্য দিনটা অন্যরকম, সঙ্গে তার সন্তানদেরও। তারা খুব এক্সাইটেড, এই 16 ডিসেম্বরে মাঠে আসবে। লাস্ট 3-4 দিন ধরে তাদের বলছিলাম যে তোমাদের 16 তারিখ নিয়ে যাব। আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেনরা প্রতি বছর অপেক্ষায় থাকেন এই দিনটার জন্য। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ক্রিকেটের মাধ্যমে আমাদের শহীদদেরকে স্মরণ করি প্রত্যেক বছর। এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে মনে হয়। খেলার তো একটা কম্পিটিশন, খুব একটা কম্পিটিটিভ ম্যাচ না, আমরা এনজয় করি, একটা বড় একটা গেট টুগেদার হয়, আমরা এই সেলিব্রেশনটা সবসময় করতে পছন্দ করি। মূল্যবোধের ম্যাচে 38 রানে জয় শহীদ মুশতাক একাদশের। দারুণ ক্যামিওতে ম্যাচ সেরা তুষার ইমরান। আজ বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে ফিফা। দ্য বেস্ট এর আয়োজন কাতারের দোহায়। বিশ্বের 211 দেশের অধিনায়ক, কোচ ও সাংবাদিকদের ভোটে নির্বাচিত হবেন সেরাদের সেরা। এখানেও দেমবেলে, ইয়ামালের দ্বৈরথ। সেরা পুরুষ ও নারী ফুটবলারের বাইরে গোলরক্ষক, কোচ, পুস্কাস অ্যাওয়ার্ড সহ 11 ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। 2025 ব্যালন ডিওরের নিষ্পত্তি হলেও কার হাতে উঠবে মর্যাদার ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। অবসান হচ্ছে সে অপেক্ষার। উত্তর মিলবে কাতারের দোহায়। বছর সেরা ফুটবলারের সবশেষ স্বীকৃতি। ভোটের ধরন বিবেচনায় ব্যালন ডিওরের সাথে যার আছে বিস্তর ফারাক। ফিফা সদস্য 211 দেশের অধিনায়ক, কোচ ও সাংবাদিক ছাড়াও এবার সরাসরি ভোট দিয়েছেন বিশ্বের 16 মিলিয়ন ফুটবল প্রেমী। বিখ্যাত ফেয়ারমন্ট কাতারা হলে বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার ঘোষণা করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। গালা ডিনারে অংশ নেবে 800 অতিথি, যে তালিকায় আছেন ফিফা সভাপতি, কাউন্সিল সদস্য, সাবেক ফুটবলার। মোট 11 শ্রেণীতে পুরস্কারের ঘোষণা আসলেও দর্শক আগ্রহের কেন্দ্রে ছেলেদের বর্ষসেরা ফুটবলার। গত সেপ্টেম্বরে ব্যালন ডিওর জয়ী ওসমান দেমবেলে এগিয়ে বাকিদের চেয়ে। ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে এর মাঝে কাতারে ফরাসি তারকা। ব্যালন ডিওরের মতোই এই আয়োজনের সেরা দৌড়ে দেমবেলের সাথে উচ্চারিত হয়েছে বার্সা তারকা লামিন ইয়ামালের নাম। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, কাতারে আসেননি ইয়ামাল বা বার্সেলোনার কেউই। সংক্ষিপ্ত তালিকায় বাকিদের মধ্যে আলোচনায় বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া, স্প্যানিয়ার্ড পেদ্রি ও লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। মেয়েদের শিরোপা দৌড়ে এগিয়ে বার্সেলোনার আইতানা বনমতি। বর্ষসেরা কোচের দৌড়ে এগিয়ে লুইস এনরিকের নাম, যার হাত ধরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে ফরাসি জায়ান্ট পিএসজি। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট। আইপিএল এর নিলামে 7 বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ, তাসকিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরীফুল, এরপর রয়েছেন নাহিদ রানা এবং স্পিনার রাকিবুল। প্রশ্ন হলো যে বাংলাদেশের এই 7 ক্রিকেটার আইপিএল এর দল পাবেন কিনা। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে কোন দলের কাছে কত টাকা রয়েছে এবং কোন দল কয়জন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে। দলের কাছে মোট রয়েছে 237 কোটি 55 লাখ টাকা। এর ভেতরে সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে বসবে কলকাতা নাইট রাইডার্স, তাদের কাছে আছে 64 কোটি 30 লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, তাদের কাছে আছে 43 কোটি 40 লাখ টাকা। এই দুটো দল মুস্তাফিজের ব্যাপারে ডেফিনেটলি আগ্রহ দেখাতে পারে রিশাদ হোসেনের ক্ষেত্রে। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আছে 25 কোটি 50 লক্ষ টাকা। লখনৌ সুপার জায়ান্টসের কাছে 22 কোটি 95 লাখ। দিল্লি ক্যাপিটালস, যে দলের মুস্তাফিজ সবশেষ সিজনে কয়েকটা ম্যাচ খেলেছেন, তাদের কাছে রয়েছে 21 কোটি 80 লাখ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে আছে 16 কোটি 40 লাখ। রাজস্থান রয়্যালস এর কাছে 16 কোটি 5 লাখ। গুজরাট টাইটান্স এর কাছে 12 কোটি 90 লাখ এবং পাঞ্জাব কিংস এর কাছে আছে 11 কোটি 50 লাখ। সবচেয়ে কম টাকা মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে 2 কোটি 75 লাখ টাকা আছে মুম্বাইয়ের কাছে। এবার আমরা দেখি যে কোন দল কজন ক্রিকেটার কিনতে পারবে এবং বিদেশি কজনকে নিতে পারবে। 13 জন ক্রিকেটার কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স এবং এর ভেতরে 6 জন বিদেশি তারা কিনতে পারবেন। সুতরাং কেকেআর ডেফিনেটলি আগ্রহ দেখাতেই পারে মুস্তাফিজ, রিশাদ কিংবা তাসকিনের ব্যাপারে। 10 জন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে হায়দ্রাবাদের, তবে সেই ক্ষেত্রে মাত্র 2 জন বিদেশিকে তারা নিতে পারবে। চেন্নাই কিনতে পারবে 9 জন ক্রিকেটার, তার মধ্যে 4 জন বিদেশিকে তারা নিতে পারবে। চেন্নাই ও মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখাতে পারে, কারণ চেন্নাইতে মুস্তাফিজ যখন খেলেছেন দারুণ খেলেছেন। রাজস্থানও 9 জন ক্রিকেটার